হ্যালো এভরিওয়ান। আজকে আমি আমার 30শে নভেম্বরের কাজের কিছু গল্পই তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি। তো আমি একদম অন টাইমে চলে গেছি, যেরকমটা করার চেষ্টা করি। আর লোকেশনটা কৃষ্ণনগরের মধ্যেই ছিল, সেই জন্য সেরকম প্রবলেম আর হয়নি। আর এই যে আমার সঙ্গে আমার সহকর্মীও চলে এসছে আমাকে সাহায্য করার জন্য। আর আমরা না, যারা মেকআপ আর্টিস্ট হয়ে থাকি, আমরা কিন্তু আমাদের অকেশনটাই বলো নভেম্বর থেকে স্টার্ট হয়ে যায়। আমরা কিন্তু বিয়েবাড়ি যাওয়ার থেকেও বিয়েবাড়িতে যাওয়ার মানুষগুলোকে সাজাতে বেশি পছন্দ করে থাকি। বিয়েবাড়ি অ্যাটেন্ড না করলেও আমাদের চলে। সাজানোর পরে ক্লায়েন্টের মুখে যেই হাসিটা দেখতে পাই, সেটাই মনে হয় সবচেয়ে বড় পাওয়া একজন মেকআপ আর্টিস্টের কাছে। তো আজকের গল্পটা হলো, বেশ কিছুদিন মানে প্রায় 1 বছর আগেই আমি এই কাকিমাকে সাজিয়েছিলাম। কাকিমার সাজটা দেখে তার বোনের এত পরিমাণে পছন্দ হয়েছিল যে আমাকে প্রায় 1 বছর আগেই বুকিং করেছিল ঠিক সেম ওই রকম সাজবে বলে। তো চলে এসে আগে এই যে টুম্পাদিকে ও শাড়িটা ড্র্যাপিং করে দিচ্ছিল। আর এইদিকে এই দিদিকে আমি তো হাফ মেকআপ ডান করার পর ভাবলাম ভিডিও ক্লিপস তুলতেই ভুলে গেছি। আর এই দিদির স্কিনটা কিন্তু একটু প্রবলেমেটিক ছিল, মানে মেচেতা দাগ ছিল আর ভীষণ পরিমাণে ড্রায়ার ড্যামেজ ছিল স্কিনটা। আমি বলবো যাদের এই শীতকালে স্কিনটা বেশি পরিমাণে ড্রায়ার ড্যামেজ হয়ে যায়, তারা কিন্তু খুব ভালো করে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করো, স্কিনটাকে ময়শ্চারাইজড করে রাখো এই শীতকালে। স্কিনটাকে না যতটা পরিমাণে যত্ন বা হেলদি রাখার চেষ্টা করবে, তাহলে দেখবে মেকআপ করার পর একটা আলাদা লেভেলের গ্লো করে মুখে, যেটা সব ক্লায়েন্টরা চায়, কিন্তু কজন সেটাকে করতে পারে। স্কিনের যত্নটাই কিন্তু মেন। তার ওপর যদি এক্সট্রা বোনাস হিসেবে হচ্ছে মেকআপটা বসবে যত ভালো স্কিন হবে। তো এই যে এই দিদির ফাইনাল লুক একদম রেডি হয়ে গেছে। আর তোমরাই দেখে বলো দিদির লুকটা কেমন লাগছে। দিদি একটা অ্যাডভান্স হেয়ার কালসের মধ্যে চেয়েছিল, আর আমি যতটা পরিমাণে দিদির মানে স্কিনটাকে একটু হাইড্রেটেড ময়শ্চারাইজ করার চেষ্টা করেছি উইথ গ্লো। তো তোমরা দেখে জানিও যে লুকটা কেমন হয়েছে। আর তারপরে চলে আসি এবার সেকেন্ড কাজে। আর এই যে টুম্পাদি, যিনি আমাকে প্রায় 1 বছর আগের থেকে বুক করে রেখেছিল কাজের জন্য। তো দিদির না বিয়ের সময় যে সাজিয়েছিল, আমাকেও সে সাজিয়েছিল। আমার 18ই বিয়ে হয়েছিল, তো তার নাম আমি আর করতে চাই না, কিন্তু আমাদের দুজনাকেই প্রায় সেই ভূতের মতন সাজিয়েছিল। আমার তো প্রায় রীতিমতন বিয়ের লুকটা মাথায় আসলেই ভয় লাগে। ভীষণ পরিমাণে বাজে এক্সপিরিয়েন্স হয়েছিল আমারও। আর সেম প্রবলেম নাকি এই দিদিরও হয়েছিল। বিয়ে করতে করতে আইল্যাশ খুলে বেরিয়ে গেছিলো, চুল খুলে বেরিয়ে গেছিলো। দিদির এক্সপিরিয়েন্স ভয়ঙ্কর ছিল। তো দিদি আমাকে বলেছিল, জয়িতা আমি তো বিয়েতে সেরমভাবে মনের মতো সাজতে পারিনি, তো তুমি আমাকে একটুখানি মনের মতন করে একটু সাজিয়ে দাও, আমি রেড বেনারসি পরবো সেই মতন করে। আর এই যে দিদির ফাইনাল লুক একদম রেডি। দিদিকে আমি দিদির মতন করে সাজিয়েছি। আর দিদির হেয়ারটাকে আমি অ্যাডভান্স মেসি বানের মধ্যে রেখেছি। আর দিদির হাসিটাই দেখে মনে হচ্ছে যে দিদি কতটা পরিমাণে খুশি হয়েছে। একটা কথা, ছবি বা ভিডিও তোলার ক্ষেত্রে লাইট বা ব্যাকগ্রাউন্ড কিন্তু সম পরিমাণে ম্যাটার করে। সামনে থেকে যত আরও বেশি গ্লোরিং লাগছিল স্কিনটা দিদি, বা সামনে থেকে দেখতে আরও যত বেশি ভালো লাগছিল, লাইটের অভাবে বা ব্যাকগ্রাউন্ড সেরমভাবে ভালো না থাকায় কিন্তু দিদি লুকটা সেইভাবে ফোনে ফুটে উঠছে না, ওটা যেটা সামনে থেকে বেশি ভালো লাগছিল। বলো টুম্পাদি, সেজে কেমন লাগলো? ভীষণ ভালো। সবাই স্পেশাল ডেতে জয়িতাকে কন্ট্যাক্ট করো এই নম্বরে। ভীষণ ভালো। থ্যাংক ইউ দিদি। তোমার ভীষণ ইচ্ছা ছিল, বিয়েতে সেরকম ভাবে সাজতে পারোনি বলে ইচ্ছা ছিল যে বিয়ের মতন করে সাজার। আমি জয়িতার কাজ দেখেছি, আমার ভীষণ ভালো লেগেছে। আমি ভেবেছি আমি ওর কাছেই সাজবো। তোমাদেরও স্পেশাল ডেতে কন্ট্যাক্ট করো এই নম্বরে। ভীষণ ভালো। তুমি স্যাটিসফাইড তো সেজে? একদম ভীষণ ভালো। থ্যাংক ইউ দিদি। ভালো, খুব ভালো। তোমাকে দারুণ লাগছে কিন্তু। খুব সুন্দর। যখন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার পর এরকম রিভিউ পাওয়া যায়, তখন তো একদম আনন্দের আর সীমা থাকে না। তখন মনে হয় হ্যাঁ, কাজটা সাকসেসফুলি করেছি, তো আমি এবার শান্তি পেলাম মন থেকে আর কি। আর তারপরে হাতে তো বিধ্বস্ত অবস্থা। আর এদিকে এই যে দিদিটার পুচকিটা এত সুন্দর মিষ্টি লাগছে, এদিকে সুদীপটা একটু কাজল পরিয়ে দিয়েছে, চোখ দুটো কি সুন্দর লাগছে না। আমি ওই জন্য একটু ভিডিও ক্লিপস নিয়ে নিয়েছিলাম। আর এই যে একদম মেকআপের শেষে যেরকম অবস্থা হয় ছন্ন ছাড়া, আর এদিকে সুদীপতা একে বলতেও হয় না, ও আমাকে গুছিয়ে সুন্দর করে সব প্যাকিং করে দিচ্ছে। আর এই যে বিধ্বস্ত হয়ে গেছি আমি একদম পুরো ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে। তো এবার বাড়ি যাওয়ার পালা, চলো তাহলে আজকের ভিডিওটা এইটুকুই, আজকের মতন টাটা।